আপনি কোনো একটা জিনিস অনেক, অনেক, অনেক বেশি মন থেকে চাইলেন এবং আপনি ওই জিনিসটা পাওয়ার জন্য কাজ করলেন, পরিশ্রম করলেন এবং দিন শেষে যেটা হলো যে হচ্ছে আপনি ওই জিনিসটা পেলেন না, ওই জিনিসটাকে হারিয়ে ফেললেন। ঠিক একইভাবে ধরুন আপনি কাউকে খুব মন থেকে পছন্দ করলেন এবং তাকে সময় দিলেন এবং তাকে আপনি অন্তর থেকে চাইলেন, বাট দিন শেষে যেটা হলো তাকে আপনি হারিয়ে ফেললেন। কিংবা আপনার জীবনের অনেকগুলো লক্ষ্য আছে, ভালো স্বপ্ন আছে। আপনি এই স্বপ্নগুলোকে চাইলেন, আপনি এই স্বপ্নগুলোর জন্য পরিশ্রম করলেন, বাট যেটা হলো দিন শেষে আপনি হারিয়ে ফেললেন। তো এখন তো আপনার কষ্ট লাগবে। ঠিক এখানটায় আমি একটা সিনারিও বলতে চাই। সেটা হচ্ছে আপনি জানেন যে হচ্ছে শীতকালে গাছের সকল পাতা পড়ে যায়, মানে ঝরে পড়ে যায়। কিন্তু গাছ সে জানে যে হচ্ছে শীতে তার সকল পাতা হারিয়ে ফেললেও সে কিন্তু বসন্ত আসলে সে এই যে যেটা সে হারিয়েছে এর থেকেও নতুন কিছু সে পাবে এবং আহ, সেটা হচ্ছে কয়েক গুণ বেশি পাবে। এই যে যে গাছ কোনো একটা কিছু হারিয়ে ফেলেছিল, সেই হারাটা তার কাছে অন্য একটা রূপে, নতুন রূপে বসন্তে কিন্তু এসেছিল। ঠিক একইভাবে এজন্যই হয়তোবা রুমি বলেছে যে, "দুঃখ করো না, তুমি যা হারাও তা তোমার কাছে ফিরে আসে অন্য কোনো রূপে।" আমি আবারও বলছি, এজন্যই হয়তোবা রুমি বলেছিল যে, "দুঃখ করো না, তুমি যা হারাও তা তোমার কাছে অন্য কোনো রূপে ফিরে আসে।" ধরুন আপনি জীবন থেকে কোনো কিছু হারিয়ে ফেললেন, সেটা হয়তোবা আল্লাহ আপনাকে আ আপনি চেষ্টা করেছিলেন বাট হারিয়ে ফেললেন। তো এর মানে হচ্ছে আল্লাহ আপনাকে ওই জিনিসটা অন্য কোনো রূপে দিতে দিতে চায় এবং হচ্ছে আপনাকে এর থেকে আরো সুন্দর নতুন করে নতুন রূপে দিতে চায় এবং আ আল্লাহ কয়েক গুণ বাড়িয়েও দিতে চায়। তাই সবসময় মনে রাখবে কিংবা মনে রাখবেন যে দুঃখ করো না। কারণ তুমি যা হারাও তা তোমার কাছে অন্য কোনো রূপে ফিরে আসে। ধন্যবাদ সবাইকে। إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما